হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো দেখো, আমি তেলাপিয়া মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে আমি দুটো পেঁয়াজ কুচানো নিয়েছি, অল্প একটু রসুন কোয়া নিয়েছি, একটা টমেটো, কাঁচা লঙ্কা। কড়াটা আমি গরমে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে কিছুটা জলের মধ্যে ভিজিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো, আমি ভিজিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি এই জন্য কড়ায় তেল দিয়ে দিলাম। আর আমি এবারে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা বাটার পরে আমি কিছুটা কুচানো পেঁয়াজ আর কিছুটা টমেটো আমি রেখে দেব। সর্ষের মধ্যে দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পারলে আপনারা একটু নুন দিয়ে দেবেন, আমি একটু নুনও দিয়েছি। তো দেখো, আমি মাছগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হচ্ছে হোক, আর এদিকে আমি যেগুলো পেস্টের দরকার সেগুলো আমি পেস্ট করে নিচ্ছি। আমি সর্ষেটা বেটে নিয়েছি। এইবারে আমি মিক্সারের মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি। আর এই মশলা একবার ঘুরিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে আবার একটু জাফরান গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে আর একবার আমি ঘুরিয়ে নেব। আর এদিকে দেখো, আমি তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। আলুগুলো একটু তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি আবার কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিলাম। তারপর আবার একটু শুকনো লঙ্কা ফোড়নও দেব, কালো জিরে দেব। আপনারা জিরে ফোড়নও দিতে পারেন। তো আমি ওই তেলের মধ্যে একটু আগে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন। যেহেতু টমেটোটা একটু শক্ত মতো, তাই জন্য একটু টমেটোটা আগেই দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, টমেটোটা নরম হয়ে যাবে। আর যে কুচানো পেঁয়াজটা ছিল সেটা কড়ার মধ্যে আমি আবারও দিয়ে দিলাম। তো ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমার নতুন চ্যানেল, আপনাদের যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব আমার অবশ্যই দরকার। সাবস্ক্রাইব না করলে আমি নতুন ভিডিও আপলোড করতে পারবো না। তো দেখুন, মিক্সারের যে পেস্টটা ছিল সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে ভাজা করে নেব। তো আমি একটু মিক্সারের যে জলটা, মশলা ধোয়া জলটা আমি আবারও কড়ার মধ্যে ব্যবহার করলাম। তো মশলাটা আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। তো আমি আমার চ্যানেলে শুধু রান্নার ভিডিও করি না, ডেলি ব্লগও করি। ডেলি ব্লগ খুব একটা বেশি আমি করতে পারি না, আমার বেবি আছে, আমি সময় পাই না। তো আমি রান্নার ভিডিও টুকটাকভাবে পাঠাতেই থাকি। তো আপনারা দেখতে থাকবেন। তো দেখো, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। হাফ ভাজার পরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো আলুটাও কষানো হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি কষানোর পরে। পরিমাণ মতো জল দেব। আপনারা পরিমাণ মতো জল ব্যবহার করবেন। যেরকম আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেরকম আপনারা জল ব্যবহার করবেন। তো আমার ঝোলটা ফুটতে আছে। ঝোলটার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। শুধু সর্ষেটা দিলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে। সর্ষেটা আমি পরে দিয়েছি। অনেক সময় তেলে সর্ষে দিলে তেতো হয়ে যায়, আর আমার ওই জন্য খুব একটা ভালো লাগে না। অনেকে রান্নায় তেলেই দেয়, তো আমি খুব একটা পছন্দ করি না বলে আমি রান্নায় সর্ষেটা পরেই ব্যবহার করলাম। আপনারা এটা তেলে আগে ব্যবহার করতে পারেন। সর্ষে বিভিন্ন ধরনের হয়, কোনোটা তেতো হয়, কোনোটা তেতো হয় না। তো এটা আপনারা যে যার মতো ব্যবহার করবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর কালার এসছে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু কমিয়ে রেখে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, রান্নাটা অনেক সুন্দর হয়েছে,
খুবই ভালো একটা হেলদি খাবার, খুব একটা বেশি মশলা